ইতিহাস গড়ে প্রথমবারের মতো উইফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে নতুন 4টি দল। 28 আগস্ট ইউসিএল ড্র। সুযোগ দেয়া। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যুক্তিগত পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার, যার প্রধান করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানকে। দাবি দেওয়া দ্রুত পর্যালোচনার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা ফজলুল কবির খান। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। 3 দফা দাবি নিয়ে 2 দিন ধরে রাজপথে আন্দোলন করে বুয়েট সহ বেসরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশলী শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে করে আহত হয় অনেক শিক্ষার্থী। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলিসুর রহমান। তার মতে রাস্তা বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলনের পন্থা সঠিক নয়। যেহেতু এগুলো আসলে পরে আমরা তো সবাইকে ডাকবো, রাস্তাঘাট বন্ধ করা এটা কোনো দরকার নেই, ইট ইজ নট ওয়াইজ। আর এটা এই সরকারের আমলে আমরা কত যে রাস্তা বন্ধ করছি সেদিন হিসাব দেখেন নেই। এদিকে আন্দোলনের বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানকে প্রধান করে 8 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সরকার। দাবি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ফজলুল কবির খান। দাবিটা দুই দিক থেকে দুই রকম। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি একজন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সে সমাধান করব। সরকার আলোচনার মাধ্যমে সমাধান চাইছে, তাই শিক্ষার্থীদের নতুন কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তো আমরা এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটের গোয়াইনঘাট দামারি মানুল্লাহ শাহ মাজার থেকে এক নারী ভক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এখনও তা জানা যায়নি। উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের মানুল্লাহ শাহ মাজারের নামাজ ঘরের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মহিলা তোয়াকুল ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের ওমান প্রবাসী আসাব আলীর স্ত্রী সিরাজুল বেগম। ভক্ত ছিলেন এবং বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। এর আগে মঙ্গলবার সকালে চিকিৎসার কথা বলে 4,000 টাকা নিয়ে বাড়ি থেকে বাইর হলে আর ফিরে আসেননি। বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র, গোলা বারুদ, বৈদেশিক মুদ্রা ও মাদক সেবনের সরঞ্জাম সহ এক ডাকাতকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দড়িরচর খাজুরি এলাকায় এই অভিযান। জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ সহ 2 জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়। উপজেলার পুনটন ইউনিয়নের মাদাই গ্রামে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মজিফুল বিবি বলেন, প্রতিপক্ষ গোলাম রাব্বানি, দুদু মিয়া, ফিরোজ সহ তাদের লোকজন সালিশ বৈঠক বসার কথা বলে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর, নগদ 2 লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় গৃহবধূ সহ 2 জন আহত হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। অবৈধ পথে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যমে দেশে ফিরল 10 কিশোর ও 7 জন কিশোরী সহ 17 জন। বুধবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপুল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় শার্শা উপজেলার সরকারি কমিশনার মোহাম্মদ নিয়াজ মাকধুম উপস্থিত ছিলেন। বেনাপুলে ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ 17 জন কিশোর কিশোরীকে বেনাপুল ইমিগ্রেশনে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে পৌর থানায় সোপর্দ হয়েছে। তারা ভারতের মুম্বাই ও পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সহ বিভিন্ন এলাকায় ছিলেন। সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, আগামী দিনগুলো চ্যালেঞ্জিং। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়, সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান কামাল, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকদের কথা চিন্তা করেই মিনি কোল্ড স্টোরেজের উদ্যোগ নিয়েছে সরকার। এটির মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনকালে এসব কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় এই প্রকল্প হাতে নিয়েছে। মেদুলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ড স্টোরেজের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সংলগ্ন পুকুর সেচ দেওয়ার সময় ফতুল্লার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি ধসে পড়ে। ঘটনার পরপরই পরিদর্শন করেন নারায়ণগঞ্জের সদর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরিন। এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবার বলেন, ইউভেন ও পুকুর সংস্কার কাজ করতে গেলে মেয়ের বাড়ি সহ 3টি বাড়িতে ফাটল এবং হেলে পড়ে। পরে ইউভেনুর সহযোগিতায় সার্বিকভাবে ক্ষতিপূরণ দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। মৌলভীবাজারে 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিতুমির কলেজের সাবেক ছাত্র নেতা ডক্টর মুদাব্বির হোসেন মুনিম বড়লেখা ও জুরি উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ইয়াম্মি প্যারাডাইজ পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডক্টর মুদাব্বির হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই তিনি মাঠে কাজ করছেন। তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করবেন। বরিশালে জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ 8 বছর পরে এই উদ্যোগ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। উত্তর ও দক্ষিণ জেলা একীভূত করে একটি একক ইউনিয়ন গঠনেরও আলোচনা চলছে। নেতাকর্মীরা বলছেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা মামলা, হামলা ও জেল জুলুমের শিকার হয়েও রাজপথে সক্রিয় ছিলেন, সেই ত্যাগী কর্মীদের দিয়েই হবে নতুন নেতৃত্বের নির্বাচন। আর জেলা বিএনপির নেতারা বলছেন, ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে নতুন কমিটিতে। বরিশাল থেকে কামরুজ্জামান ডলারের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। বরিশাল জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি গঠন ঘিরে দৌড়ঝাঁপ শুরু করেছেন যুবদল নেতাকর্মীরা। তবে ত্যাগী নেতাদের সঙ্গে দৌড়ে যুক্ত হয়েছেন কিছু বিতর্কিত ব্যক্তিও। নেতাকর্মীদের অভিযোগ, বিগত আওয়ামী সরকারের আমলে গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত ব্রিগেডিয়ার জিয়ার ছোট ভাই বরিশাল সিটি কর্পোরেশনের কমিশনার ন্যাটো বিপ্লবের সহযোগী হিসেবে পরিচিত হাফিজ আহমেদ বাবলুর নামও শোনা যাচ্ছে সম্ভাব্য তালিকায়। বাবলুর বিরুদ্ধে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন করিয়ে বিপুল সম্পদ অর্জন এবং আদালতের টয়লেট দখলের মতো অভিযোগও প্রকাশ হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে যারা রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন, শুধু তারাই এবার প্রাপ্য মর্যাদা পাবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের। দীর্ঘদিন ধরে এই স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, ঘুমিয়েছিল, তারা এখন জাগন্ত। আর আমরা যারা নির্যাতিত, যারা নেত্রী বা নেতা, আমরা এখন পিছনের কাতারে পড়ে থাকি। দিক নির্দেশনামূলক ব্যক্তিদেরকে আমরা ফ্রন্টলাইনে দেখতে চাই, যারা কখনো আওয়ামীপন্থী ছিলেন না, যারা কখনো আওয়ামীদের সাপোর্ট করেননি। বিভিন্ন জায়গা কাউন্সিলে আমরা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লাগে যারা সম্পৃক্ত তাদের কমিটিতে নিয়েছে, আর যারা ত্যাগী কর্মী, রাজপথের সৈনিক, তাদের নেওয়া হয় নাই। যারা যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, যুবদলের দীর্ঘদিন পলিটিক্স করেছেন, আন্দোলন সাময়িকী ভূমিকা রেখেছেন, দায়িত্বশীল লোক, ক্লিন ইমেজের যুবকদের দিয়েই তিনি যুবদলের কমিটি গঠন করবে, এটা আমার বিশ্বাস। তবে মহানগরের নেতারা বলছেন, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে দলের জন্য ভূমিকা রেখেছে, তাদের মূল্যায়ন করা হবে নতুন কমিটিতে। দলের পদবি বহন করে যারা দলের কাজ করবে, এই দলকে আরও সুসংগঠিত করবে, দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, তাদেরকেই আগামীতে অন্তর্ভুক্তির জন্য আমি দাবি জানাই। ত্যাগ আছে দলের প্রতি, তাদের অত্যন্ত দীর্ঘদিন পরিশ্রম করেছেন, তাদের মধ্যে থেকে যুবদলের কমিটি আসবে। কাউন্সিলের মাধ্যমে দায়িত্বশীল ও ক্লিন ইমেজের তরুণদের দিয়ে যুবদলের নতুন কমিটি সাজানোর দাবি বরিশাল জেলা ও মহানগরের নেতাকর্মীদের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। পানি ব্যবহারের সচেতনতা, জেন্ডার সম্মত ও নারীর ক্ষমতা নিয়ে মাদ্রাসা ভিত্তিক কর্মশালা হয়েছে। রাজধানীর মিরপুরে সিআরপি হলরুমে ঢাকা ওয়াসার উদ্যোগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মাওলানা মুফতি আবদুল্লাহ মাসরুর কাশিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব কবির আহমেদ, বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ক মশিরাজুল ইসলাম, ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মুরাদ সহ আরও অনেকেই।
পরিবারের সুরক্ষার স্থাপনার জন্য আমাদের সাথে মর্জন ট্রেনের কিন্তু আমরা পাচ্ছি না আমাদেরকে পানি ব্যবহার করার ক্ষেত্রে। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের নাজিরের টেক বঙ্গোপসাগরের মোহনায় সাগরের বুকে জেগে উঠেছে বহু ডুবো ও জেগো চর। দুদিকে বিশাল সাগরের প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক একটি চর এখন যেন আরেক বাংলাদেশের অবস্থানকে জানান দিচ্ছে, যার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া আসা নৌযানগুলো চরে আটকে গিয়ে যেমন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে, তেমনি পড়তে হচ্ছে জলদস্যুদের কবলে। জেলেদের দাবি চ্যানেলটি দ্রুত খনন করে সাগরের স্বাভাবিক পথ ফিরিয়ে দেওয়ার। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। কক্সবাজারের 8000 ফিশিং বোট ও অন্যান্য নৌযানগুলোর গভীর সাগরে যাতায়াতের একমাত্র জলপথ হচ্ছে নাজিরের টেকের বঙ্গোপসাগরের মোহনা। কিন্তু এই এলাকার বিশেষ করে ডায়াবেটিস পয়েন্ট, মহেশখালী ও সোনাদিয়া পয়েন্টের দুদিকে বিশাল সাগরের প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চর জেগে উঠে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এগুলো কোনোটি জোয়ারে ডুবে যায়, ভাটায় আবার ভেসে ওঠে, কোনোটির কিছু অংশ জোয়ারেও ডোবে না। জেলেরা জানান, এসব জেগে ওঠা চরের কারণে সাগরের এই অঞ্চলে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছের বিচরণ ক্ষেত্রে বাধা ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় এখন মাছ ধরার ট্রলার চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সোনাদিয়া চ্যানেল এইখানে বড় দুইটা সর উঠছে মানে ডিপ উঠছে, ডিপটাও মানে আমরা অনেক দূর দেখি ঘুরে আসি আর কি। 1 নম্বর চিংগুলো যদি উঠে আমাদের কক্সবাজার দিয়ে টোটালি বুট ঢুকতে পারে না, বুটগুলো কুতুব দিয়া ওই মাতার বাড়ি দিয়ে আসতে হয়েছে। এ বিষয়ে কক্সবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন বলেন, জেগে ওঠা চরের কারণে জেলেরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে না এবং এতে রাত বিরাত ও বৈরী আবহাওয়ার সময় ট্রলারগুলো দুর্ঘটনার পাশাপাশি জলদস্যুদের শিকার হতে হচ্ছে জেলেদের। তবে এই মোহনা ড্রেজিং করার জন্য সরকারের কাছে আবেদনও করেছে। সেই মোহনায় এসেই আমরা সাগরে যাওয়া এবং আসার মধ্যে আমাদের ট্রলারগুলো ওখানে উল্টে যাচ্ছে এবং জেলেদের প্রাণহানি হচ্ছে। আমরা বিআরডব্লিউটি চেয়ারম্যান বরাবর আমরা কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির পক্ষ থেকে একটা আবেদনও করেছি। আমি এই পুরাতন চ্যানেল আছে এটা পরিষ্কার করে আমাদের এই যে সাগরের যাতায়াতটা আসা যাওয়াটা ওনারা নির্বিঘ্ন করবেন। সরকার যেন বঙ্গোপসাগরের এই মোহনা দ্রুত খনন করে, এমন দাবি জেলেদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দিয়ে সিইসি ঘোষণা করা হবে আজ। তত্ত্বাবধায়ক সরকারের বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, শুনানিতে বললেন প্রধান বিচারপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দিয়ে সিইসি ঘোষণা করা হবে আজ। তত্ত্বাবধায়ক সরকারের বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, শুনানিতে বললেন প্রধান বিচারপতি। ভোট বানচালে হাসিনাকে হাজার কোটি টাকা দিয়েছে অ্যাসালুম গ্রুপ, অভিযোগ বিএনপির সরকারের ভেতর থেকে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা। এবং যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, দাবির যৌক্তিকতা যাচাই 4 উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন। ভোট বানচালে হাসিনাকে হাজার কোটি টাকা দিয়েছে অ্যাসালুম গ্রুপ, অভিযোগ বিএনপির সরকারের ভেতর থেকে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা। এবং যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, দাবির যৌক্তিকতা যাচাই 4 উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন।